এই জন্য আমাদের একটু 2-1 মিনিট একটু লেটে শুরু করা লাগে। একটু কয়েকটা বিষয় একটু মনে রাখবা। এই যে বেজটা থাকে, বেজের মানটা 0 হইতে পারবে না, বেজের মানটা 1 হইতে পারবে না। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। বেজের মানটা 0 হইতে পারবে না, বেজের মানটা 1 হইতে পারবে না। আর এই যে x এর মানটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। হ্যাঁ, অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। এবার আসো আমরা এই ম্যাথটা দেখি। হ্যাঁ, এখানে বলছে ডোমেইন নির্ণয়। সো বোঝাই যায় এই যে ডোমেইন যখন নির্ণয় করবা, হ্যাঁ আমরা কিন্তু একবার পড়ছি রুট যুক্ত যদি ফাংশন গুলো থাকতো তাহলে ভিতরে যা থাকতো এটাকে তুমি গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরে নিতা। হ্যাঁ, এখন ভাইয়া লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে তোমরা আমাকে একটু বলো তো, এটা এই পার্টটুকু ডোমেইন যখন তুমি বের করবা এটা কি গ্রেটার দ্যান ইকুয়াল নিবা না শুধু গ্রেটার দ্যান নিবা? একটু লেখো তো, গ্রেটার দ্যান ইকুয়াল নিবা ডোমেন বের করার জন্য, না এই যে আমি একটু পার্টটা লিখে রাখি, এটা কি শুধু গ্রেটার দ্যান না গ্রেটার দ্যান ইকুয়াল লিখবে বলো তো? ওকে, থ্যাংক ইউ, সবার আইডিয়া ক্লিয়ার। শুধু গ্রেটার দ্যান, শুধু গ্রেটার দ্যান। কেন শুধু গ্রেটার দ্যান হয়েছে? কারণ ভাই আমরা জানি যে লগ কখনো মানে 0 বা 0 থেকে ছোট মানগুলোকে নেয় নাই। সো এই জন্য গ্রেটার দ্যান 0 হবে। হ্যাঁ, এই জন্য গ্রেটার দ্যান 0 হবে। আশা করি ক্লিয়ার। এটা তো এখন সলভ করা কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা সলভ করা কোনো ব্যাপার না। মাইনাস কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 9, দুই পাশকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে লেস দ্যান চিহ্ন হয়ে যাবে। এটা হবে এক্স প্লাস 3, এক্স মাইনাস 3। তাহলে ভাইয়া নিশ্চয়ই আইডিয়া ক্লিয়ার। এই সাইডটা প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, তাহলে এখান থেকে পাবা এক্স এর মান -3, এখান থেকে পাবা এক্স এর মান +3। ছোট থেকে বড় আকারে সাজায় লেখো, সর্বডানেরটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। তাহলে ভাই আনসারটা কি হবে? চ্যাট বক্সে লেখো তো সবাই, আনসারটা কি হবে? ওকে, অনেকে আনসার লিখেও ফেলছো, স্মার্ট পোলাপান। দেখো তাহলে আনসারটা হবে -3 থেকে 3 এর মধ্যে। এভাবেও লিখতে পারো, অথবা চাইলে এই যে জাস্ট এইভাবেও আনসারটা লিখতে পারো। হ্যাঁ, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, ওকে। এবার আসো, এখানে কি আছে? লন 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 এক্স। হ্যাঁ, তোমাকে যেটা চিন্তা করা লাগবে সেটা হচ্ছে এই লগারিদমিক ফাংশনে এইটুককে এখন মনে মনে এক্স ভাবতে হবে। হ্যাঁ, এইটাকে এখন মনে মনে এক্স ভাবতে হবে, কারণ এই লনটা হচ্ছে মেইন ফাংশন। আর এখন তার এক্স বলতে ভাইয়া কতটুকু অংশ? এই পুরাটুকু। হ্যাঁ, এই পুরাটুকু হচ্ছে এক্স বুঝাইছে। এখন খেয়াল করো ভাই, তোমরা কি এটা জানো যে ধরো লন এক্স ইকুয়াল 2 হলে এক্স এর মান e⁻², এক পাশের লন আরেক পাশে হইলে ই হয়ে যায়। কার কার মনে আছে তারা এম লেখো, যাদের যাদের মনে আছে তারা এম লেখো। ওকে, নাইস, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এক পাশের লন আরেক পাশে গেলে ই হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। এখন ভাইয়া এরকম টাইপের যখন ম্যাথ গুলো থাকবে, চাইলে আমি আরো লন 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 দিতে পারতাম ইচ্ছা মতো। তো তোমাকে আগে কি ভাবতে হবে কি এই লনটা হচ্ছে মেইন ফাংশন। তাহলে আমি এটা একটু ভালো মতো ক্লিয়ার করে দিই, এইটা হচ্ছে আমার মেইন ফাংশন। আর এই পুরো অংশটুকুকে তুমি এখন কি ধরবা? এক্স ধরবা, মনে মনে এক্স ধরবা। তাহলে ভাই বলো তো, এই পুরো অংশটুকু তুমি যদি এক্স ধরো তাহলে এই পার্টটুকুর মান কি হইতে হবে? গ্রেটার দ্যান 0 না? এই পার্টটুকুর মান গ্রেটার দ্যান 0 হবে। তার মানে এখানে কয়টা লন আছে? 3টা। আবার বইল না ভাই 4টা লন কেন নিলেন না? ভাই এটা তো মেইন ফাংশন। হ্যাঁ, তো আমাকে মোট কথা এই জিনিসটাকে এক্স ধরতেছে, এক্সটাকে নিয়ে কাজ করতে হবে। এটা গ্রেটার দ্যান 0। হ্যাঁ, মানে তোমার এই পার্টটুকু কি হইতে হবে? গ্রেটার দ্যান 0 হইতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার আসো সিগনিফাই করি, এখান থেকে দেখো। এবার এখানে খেয়াল করো যে এই লনটার জন্য এই পুরা পার্টটুকু এক্স। হ্যাঁ, তাহলে এই লনটা এখন এই পাশে যদি যায় আমার পড়ে থাকবে, এই লনটা এই পাশে গেল e⁻0 পড়ে থাকবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, এখন এই লনটা এই পাশে আসলো, পড়ে থাকতেছে এইটা। তাহলে পরের লাইনে তুমি কি লিখবা ভাই? দেখো তো, e⁻0 মানে 1। এই লনটা এখন মেইন ফাংশন। হ্যাঁ, তাহলে তোমার এই লনটা যদি এই পাশে আনো তাহলে এখন হয়ে যাবে e⁻1। হ্যাঁ, e⁻1। এখন এই লনটাই মেইন ফাংশন, এক্স যদি রাখো এই লনটা ই হয়ে গেল, আর আগে কি আছে? e⁻1, সেটা এইভাবে রেখে দাও। তাহলে এইটাই আনসার, এইটাই আনসার। আমি আরেকবার ভাইয়া রিপিট করি, একটু মনোযোগ দাও। ধরো এইখানে লন টন দিয়ে কিছু একটা থাকবে, তো লনের পরে যা থাকবে সেইটা আগে গ্রেটার দ্যান 0 ধরে নিবা। নেওয়ার পরে এখন সলভিংটা কি ভাইয়া?
এখন তোমার মনে মনে ভাবতে হবে এটাই আমার মেইন ফাংশন আর এই পুরো অংশটুকু এক্স, তাহলে এই লনটাকে এই পাশে আনো, তাহলে ই টু দি পাওয়ার 0 হয়ে গেল, তাহলে এটা 1। ওকে, এখন ভাববা এই লনটাই মেইন ফাংশন, এই লনটা এই পাশে আনলা, তাহলে ই টু দি পাওয়ার 1 হয়ে গেল। এখন ভাববা এই লনটাই মেইন ফাংশন, তাহলে লনটা এই পাশে আসলো, ই টু দি পাওয়ার ই। ঠিক আছে, তাহলে ভাইয়া তোমরা টপিকটা ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে সি লিখে দাও। সুন্দর ম্যাথ কিন্তু, হ্যাঁ। সিয়াম বলছো ln x ইকুয়াল টু হলে x এর মান ই স্কয়ার কেন হয়? ভাই এইটাই রুলস, ঠিক আছে, এটাই রুলস, রুলস মাথায় রাখবে। পোলাপান তাহলে তোমরা একটা করো তো ভাইয়া, তোমাদের একটা দিই লন 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 দিয়ে ধরো আমি 5 দিলাম, করো তো চ্যাট বক্সে আমাকে জানাও তো আনসারটা কি হবে, ডোমেইনটা কি হবে, খাতায় করো দেখি। ব্রেক দিব ভাই, আগে ম্যাথটা করো। আচ্ছা একটা এক্স দিলে ভালো হইতো, 5x দিলাম, হ্যাঁ এক্স দিলে ভালো হয়, 5x দিলাম। আচ্ছা আমরা করে দিই, হ্যাঁ তাহলে দেখো এই পার্টটুকু গ্রেটার দেন 0, এটা আমাদের মেইন ফাংশন, তাহলে ln 5x এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার 0, ln 5x এটা মানে হচ্ছে 1, তাহলে 5x মানে ই টু দি পাওয়ার 1, তাহলে x গ্রেটার দেন ই টু দি পাওয়ার 1 ভাগ 5। ওকে, সো হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, সবার হইছে, সবাই ঠিক লিখছো। তাহলে আশা করি ভাই টপিকটা ক্লিয়ার, হ্যাঁ আশা করি টপিকটা ক্লিয়ার। তাহলে আমরা এখন নেক্সট ম্যাথে যেতে পারি। ওকে, আমরা একটা টপিক শেষ করে ফেলছি, এবার মনে হয় একটু ব্রেক দেওয়া উচিত। বোঝায় সেট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ওয়াই এর মানগুলোর সেটটাকে আমরা কি বলি, রেঞ্জ বলি, হ্যাঁ ওয়াই এর মানগুলোর সেটটাকে আমরা রেঞ্জ বলি। তো এই যে এই ফরম্যাট গুলো যদি দেওয়া থাকে, রেঞ্জ বের করার শর্টকাট একটা টেকনিক আমরা বলি যে ভাই এভাবে বের করবা, যখনই দেখবা এরকম উপরে লব বাই হর ফর্মে দেওয়া আছে, এক ঘাত দেওয়া আছে, তাহলে সহজ টেকনিক হচ্ছে আর বাদ লবের এক্স এর সহগ, লবের এক্স এর সহগ ডিভাইডেড বাই হরের এক্স এর সহগ, হ্যাঁ লবের এক্স এর সহগ ডিভাইডেড বাই হরের এক্স এর সহগ, হ্যাঁ হরের এক্স এর সহগ। তাহলে খেয়াল করো এখানে লবের এক্স এর সহগ হচ্ছে এ, লবের এক্স এর সহগ এ, হরের এক্স এর সহগ সি, তাহলে এটাই আনসার। ওকে, ধরো তোমাকে প্রশ্ন দিল এফ অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 6, নিচে হচ্ছে 2x প্লাস 3, তাহলে ভাইয়া রেঞ্জ কি হবে দেখো, আর বাদ লবের এক্স এর সহগ হরের এক্স এর সহগ, হ্যাঁ এটা কিন্তু ডিউ এর অ্যাডমিশন টেস্টের জন্য বা ভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, ভার্সিটিতে এই টাইপটা বেশ আসে, হ্যাঁ তাহলে একটু ভালো মতো মনে রাখবা। ঠিক আছে, সহজ কিন্তু, লবের এক্স এর সহগ বাই হরের এক্স এর সহগ। তাহলে এখন ভাই রিটেনে এত ছোট ম্যাথ দিবে না, হ্যাঁ রিটেন নিয়ে এত টেনশন নিও না, তুমি আসলে করো, সমস্যা নেই। ঠিক আছে, তাইলে আমরা পরের স্লাইডে যাই। এই ফাংশনের এইখানে দেখো রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ 9 মাইনাস এক্স স্কোয়ার, এটা রুট রেঞ্জ নির্ণয় করতে বলছে, হ্যাঁ তো তোমরা নিশ্চয়ই জানো এটা তো রেঞ্জ বলতে বোঝায় যে এক্স এর মানগুলো আমি যখন ইনপুট আকারে বসাবো তখন এফ অফ এক্স এর মানটা কেমন হবে সেটাই রেঞ্জ। রেঞ্জ বলতে বোঝায় এটা পরিসর, মানে সর্বনিম্ন মান কত হবে আর সর্বোচ্চ মান কত হবে, সর্বনিম্ন টু সর্বোচ্চ, এটাই হচ্ছে রেঞ্জ। হ্যাঁ আমাকে দেখতে হবে সর্বনিম্ন মান কত আসে এবং সর্বোচ্চ মান কত আসে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এইটা যখন আমরা ডোমেইন বের করছিলাম, হ্যাঁ আনসারটা এমন ছিল -3 থেকে 3 এর মধ্যে। খেয়াল করো আমরা যখন 9 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ডোমেইনটা বের করছিলাম, এই যে শুধু রুট দিয়ে 9 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ এই যে দেখো -3 থেকে 3 ছিল, -3 থেকে 3 ছিল। এখন এই ব্যাপারটা দিয়ে একটু এক্সপ্লেইন করে দিই এটা রেঞ্জটা কেমন হবে। দেখো রেঞ্জ বের করার জন্য আমি এভাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে আমাদের ডোমেইন, হ্যাঁ এটা হচ্ছে ডোমেইন, তার ডোমেইন মানে এক্স এর মান আর রেঞ্জ মানে হচ্ছে এফ অফ এক্স এর মান।
তুমি একটু খেয়াল করো তো, -3 থেকে 3, ধরো -3 নিলা, -2, -1, 0, 1, 2, 3। তার মানে এই মানগুলো বসে তোমাকে দেখতে হবে এফ অফ এক্স এর হাইয়েস্ট মানগুলো কিভাবে আসে, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, এক্স এর মান তুমি যদি -3 বসাও তাহলে এই মানটা তুমি 0 পাবা। -2 যদি বসাও দেখবা হচ্ছে √5 আসে। -1 যদি বসাও তাহলে দেখবা √8 আসে। হ্যাঁ, 8 আসে। 0 বসালে দেখবা 3 আসে, আবার 1 বসালে √8 আসবে, 2 বসালে √5 আসবে, 3 বসালে 0 আসবে। তাহলে আমরা দেখতেছি যে মান বসানোর ফলে সর্বনিম্ন মানটা আসছে 0, সর্বনিম্ন মানটা আসছে 0। হ্যাঁ, সর্বনিম্ন মানটা কত? 0। আর সর্বোচ্চ হচ্ছে 3। তাহলে আমাদের রেঞ্জের ভ্যালুটা হবে 0 থেকে 3 এর মধ্যে। হ্যাঁ, রেঞ্জটা হবে 0 থেকে 3 এর মধ্যে, ঠিক আছে? রেঞ্জ হবে 0 থেকে 3 এর মধ্যে। অন্যভাবেও বের করা যায়। সেক্ষেত্রে তোমাকে যে বিপরীত ফাংশন বের করে, বিপরীত ফাংশনের ডোমেইনটা হয় রেঞ্জ। হ্যাঁ, বিপরীত ফাংশনের ডোমেইনটাই হয় মেইন ফাংশনের রেঞ্জ। তো প্রয়োজন নাই, তুমি এভাবে করলেই করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার রেঞ্জ মানে সর্বনিম্ন মান কত, সর্বোচ্চ মান কত। তুমি এভাবে একটু চেকার বোর্ডে দেখাই দিবা, তাইলে টিচার বুঝে নিবে মানটা এমন হবে। সবগুলো ডাটা টেস্ট করার দরকার নেই, তুমি খালি এটা আইডেন্টিফাই করে দেখাই দিবা যে মিনিমামটা কত আসে আর মানে ম্যাক্সিমামটা কত আসে। হ্যাঁ, আচ্ছা। এবার আমরা এখানে যে ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জ গুলো তোমাদের জন্য দিয়ে রাখছি, তোমাদের এটা একটু পড়ে নিতে হবে। যেমন sin x, sin x এর ডোমেইন হচ্ছে আর। কেন আর? কারণ এখানে তুমি x এর যে কোনো মান ইনপুট আকারে দিতে পারবা, এই জন্য হয়েছে আর। আর রেঞ্জের ভ্যালুটা কি -1 থেকে 1 এর মধ্যে। তো এই যে sin x এর গ্রাফ দেওয়া আছে, পাশে আবার cosec x এর গ্রাফ দেওয়া আছে, এইগুলো আমরা রেখে দিয়েছি তোমাদের অ্যানালাইসিসের জন্য। হ্যাঁ, চিত্রগুলো দেখে তোমরা গেস করার চেষ্টা করবা। তো এই যে ডোমেইনও দেওয়া আছে, রেঞ্জও দেওয়া আছে। হ্যাঁ, একটু বুঝে বুঝে তোমরা জিনিসগুলো দেখবা, ঠিক আছে? সাইন কোসেক যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, সাইন কোসেক এগুলো ডোমেন রেঞ্জ খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। তোমরা এই এগুলো একটু মনে রাখতে পারলেই হবে। হ্যাঁ, পরীক্ষার আগে দিয়ে একটু দেখে যাবা, ঠিক আছে? সাইন এক্স এর ডোমেইন আর। হ্যাঁ, তার মানে এক্স এর যেই যেই মান এখানে ইনপুট আকারে দিতে পারবা সেইটাই হচ্ছে ডোমেইন। ওকে, আর এই যে কোসেক এক্সটা, কোসেক এক্স এর জন্য খেয়াল করো, কোসেক এক্স মানে কি ভাই? 1/sin x। তাহলে sin x এ তুমি আগে ইচ্ছা মতো x এর মান বসাইতে পারছিলা, কিন্তু কোসেক x মানে যেহেতু 1/sin x, এইখানে ভাইয়া x এর মান ইচ্ছা মতো বসানো যাবে না। কি কি যাবে না? যেমন sin x এর মান যখন 0 চলে আসবে ওই মানগুলা বসানো যাবে না। ধরো x এর মান 0 যদি বসাও তাহলে sin 0 এর মান 0, ওই মানটা বসানো যাচ্ছে না। এই জন্য গ্রাফে তুমি যদি একটু খেয়াল করে দেখো যে x এর যে 0 মানটা, সেই জায়গায় কিন্তু গ্রাফের সাথে আমাদের মিলে নাই। মানে 0, তারপরে পাই, তারপরে হচ্ছে 2π, তারপরে 3π। হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু হচ্ছে গ্রাফের সাথে মিলবে না, কারণ তুমি তো এই মানগুলা বসাইতেই পারবা না। হ্যাঁ, এবং খেয়াল করে দেখো যে গ্রাফটা জাস্ট উপরের দিকে যাবে, সাইন এক্স এর গ্রাফটা যেমন আছে, কারণ এখানে সাইন এক্স এর ম্যাক্সিমাম মান π/2। হ্যাঁ, তোমার এখানে সাইনের মানটা এই সাইডে যত কমবে, এই যে গ্রাফটা যত কম আছে এই সাইডটা উঠতে থাকবে, কারণ 1 বাই আকারে দেওয়া আছে। তো যাই হোক, এখন গ্রাফগুলা বোঝানো আমার জন্য জরুরি না, কারণ তোমরা গ্রাফগুলা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপরও তোমরা একটু দেখে রাখলে সুবিধা। হ্যাঁ, দেখে রাখলে সুবিধা। তাহলে এটা আশা করি বুঝতে পারছো যে সাইন এক্স এর গ্রাফটা কেন হচ্ছে যে 0 এর সাথে মিলে না। কারণ হচ্ছে এই যে কোসেক এক্স এর গ্রাফটা, কারণ এটার মিনিং তো 1/sin x, এক্স এর মান 0, π এগুলা বসানোই যাবে না। এই জন্য দেখো যে এই দাগগুলোর সাথে মিলে নাই। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। এরপরে ভাইয়া cos x। তো cos x এর ডোমেইন আর রেঞ্জটা -1 থেকে 1। হ্যাঁ, এই যে cos x এর গ্রাফটা দেওয়া আছে, এইটারও প্রপার্টি প্রায় একই। তুমি যদি sec x নিয়ে অ্যানালাইসিস করো তাহলে এটা হচ্ছে 1/cos x। তাহলে এখানে x এর কোন কোন মান বসাইলে 0 চলে আসে সেই মানগুলো বসানো যাবে না। তুমি দেখবা x এর মান π/2, 3π/2, 5π/2 এই মানগুলো বসানো যায় না। এই জন্য আমরা রিয়েল নাম্বারের সেট থেকে এই জিনিসটা বাদ দিছি। হ্যাঁ, তো 2n + 1 π/2, তুমি দেখো যে n এর মান 1 বসাও, দেখো হচ্ছে যে, বা n এর মান 0 বসাও, 0 বসালে দেখবা π/2 পাবা, তারপরে 1 বসাইলে হয়তো 3π/2 পাচ্ছ। তার মানে এই মানগুলা বসাইতে পারতেছ না। তো যাই হোক, এটা মনে রেখো, cos x এর জন্য ডোমেইন আর রেঞ্জ -1 থেকে 1, sec x এর ডোমেইনটা হচ্ছে কি
যে π/2 এর বিজোড় গুণিতকের মানগুলা বসাইতে পারবা না, ঠিক আছে? π/2 এর বিজোড় গুণিতকের মানগুলা বসাইতে পারবা না। তো যাই হোক, তোমার বেসিক্যালি এই ডোমেন রেঞ্জ মনে রাখলেই হবে। হ্যাঁ, গ্রাফগুলা দিয়ে পরীক্ষা এভাবে যায় না, দিলে cos x বা sec x এগুলা দিয়ে বলবে ডোমেন রেঞ্জ কত হবে, ঠিক আছে? সিমিলারলি যে tan x এর জন্য কি হবে, tan x মানে কি ভাইয়া, tan x মানে হচ্ছে sin x ভাগ cos x। তাহলে নিচে যেহেতু cos x আছে, তাহলে এই যে দেখছো নিচে cos x থাকলে তোমার কোন কোন মান বসানো যাবে না, π/2 এর বিজোড় গুণিতক মানগুলো বসানো যায় না। তো π/2 এর বিজোড় গুণিতকের মানগুলো কি 2n + 1 × π/2। এই মানগুলো তুমি ডোমেইন হিসেবে নিতে পারবা না, এই মানগুলো ডোমেইন হিসেবে নিতে পারবা না। তোমরা নরমালি জানো যে tan π/2 মানে কি, এই মানটা তো অসংজ্ঞায়িত। তার মানে π/2 এর কোনো বিজোড় গুণিতক মান নিতে পারবা না। হ্যাঁ, মানে এই জিনিসগুলো কি একটু একটু যদি আইডিয়া রাখো তাইলেই পরীক্ষার হলে মনে থাকবে। মানে একেবারে চিন্তা না করে মুখস্থ করাটা খারাপ দেখায়, একটু একটু বুঝে নিলা যে ব্যাপারটা আসলে এইটা বুঝায়, তাইলে ইনশাল্লাহ পরীক্ষার হলে আটকায় গেলেও একটু ঠিক করে নিতে পারবা যে না, π/2 এর বিজোড় গুণিতক গুলা তো হবে না, কারণ এই মানগুলো তো অসংজ্ঞায়িত। ঠিক আছে, একটু চিন্তা থাকলে আশা করি আর ঝামেলা হবে না। আর রেঞ্জের মানটা হচ্ছে আর, ঠিক আছে, রেঞ্জের মানগুলো আর, খালি এই তোমার এইগুলা মনে রাখলেই হবে। হ্যাঁ, cot x এর জন্য কি, cot x মানে হচ্ছে cos x ভাগ sin x, cot x মানে কি cos x ভাগ sin x। হ্যাঁ, তাহলে এই যে sin x এর কোন কোন মানগুলো গ্রান্ট করবা না, যেমন x এর মানগুলো 0 π, হ্যাঁ, এই মানগুলো গ্রান্টেড না। তো এই জন্য দেখো r বাদ n π মানে কি, ধরো 0 π 2 π 3 π, এই মানগুলো গ্রান্টেড না, ঠিক আছে, এই মানগুলো গ্রান্টেড না, এই জন্য এটা এমন হয়েছে। আর এইটা আমরা সুন্দর মতো বের করি, দেখো বলছে ফাংশনের ডোমেইন আর রেঞ্জ বের করো। হ্যাঁ, ফাংশনের ডোমেইন আর রেঞ্জ। হ্যাঁ, sec x ভাইয়া কিছুই না, এই যে দেখো sec x এর জন্য 1/cos x লিখবা। তাহলে এখানে x এর কোন কোন মান গ্রান্টেড না, cos x এর মান যেই ক্ষেত্রে 0 চলে আসে, π/2 এর বিজোড় গুণিতক এই মানগুলা গ্রান্টেড না। ওকে, বিজোড় গুণিতক গুলা গ্রান্টেড না, কারণ তাহলে নিচে 0 চলে আসে, আনডিফাইন্ড হয়ে যায়। লেখচিত্র ভাইয়া ওইভাবে পরীক্ষায় আসে না, এমনি আমরা দিছি যে স্লাইডে থাক, তোমরাও একটু একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, বুঝলে তো আর খারাপ না। বেশিরভাগ ক্ষেত্রে জাস্ট সরাসরি বলে এটা ডোমেইন কত, এটা রেঞ্জ কত, এভাবে আসে। এখন দেখো এটা ডোমেইন মানে কি, ডোমেইন মানে হচ্ছে তুমি কি কি মান ইনপুট আকারে দিতে পারবা। হ্যাঁ, এই ফাংশনটাতে x এর কি কি মান ইনপুট আকারে দেওয়া যাবে। তাহলে বলো তো ভাই x এর কি কি মান ইনপুট আকারে দেওয়া যায়, ডোমেইন হবে r। হ্যাঁ, ডোমেইন হবে r, মানে এখানে x এর সব মান তুমি এখানে ইনপুট আকারে দিতে পারবা, এর জন্য ডোমেইন আর। এবার রেঞ্জ কি হবে, রেঞ্জ বলতে বোঝায় যে সর্বনিম্ন মান কত আর সর্বোচ্চ মান কত, সবকিছু ডিপেন্ড করবে sin x এর মানের উপর। হ্যাঁ, সবকিছু ডিপেন্ড করবে, দেখো 2 + 3 sin x। তুমি যদি এই ফাংশনটার মিনিমাম মান বের করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, sin x এর মিনিমাম মান কত ভাইয়া, মিনিমাম মান হচ্ছে -1, তাহলে তুমি এখানে পাবো -1। এরপরে ভাইয়া তুমি যখন ম্যাক্স মান বের করবা, তোমাকে sin x এর ম্যাক্সিমাম মানটা বসানো লাগবে। সো আমি জানি যে sin x এর ম্যাক্সিমাম মানটা 1, তার মানে 5। তাহলে আমার মিনিমাম টু ম্যাক্সিমাম মানটা হচ্ছে -1 থেকে 5 এর মধ্যে। তোমরা অনেকেই চ্যাট বক্সে লিখেও দিছো আমাকে। তাহলে তোমরা কি ভাই আইডিয়াটা ক্লিয়ার হইতে পারছো যে 2 + 3 sin x এটার রেঞ্জটা হবে -1 থেকে 5? চ্যাট বক্সে একটু জানাও তো ভাই আমাকে ক্লিয়ার কিনা। -1 থেকে 5 এইটার মধ্যে হবে। ক্লিয়ার সবাই? ওকে, থ্যাংক ইউ। তাহলে ভাই তোমাদের একটা করতে দিই আমি, f of x equal to ধরো এভাবে দিলাম 2020 প্লাস হচ্ছে 5 sin স্কয়ার x। করো তো ভাই, রেঞ্জটা কি হবে, এটা সবাই করে আমাকে চ্যাট বক্সে জানাও রেঞ্জটা কি হবে। ডোমেইন তো আর ভাইয়া, ডোমেইন নিয়ে সমস্যা নেই, কারণ x এর সব মান তুমি বসাইতে পারবে এখানে, ঠিক আছে। রেঞ্জটা ইন্টারভেলের মাধ্যমে লেখো। হ্যাঁ, ইন্টারভেলের মধ্যে লেখো। ওকে, নাইস, সবাই ঠিক লিখতেছ, দুই একজন অবশ্য ভুল লিখছে, আচ্ছা বুঝাই দিই। হ্যাঁ, এখানে sin স্কয়ার x এর মিনিমাম মান হচ্ছে 0, sin স্কয়ার x এর মিনিমাম মানটা হচ্ছে 0। হ্যাঁ, sin স্কয়ার x এর মিনিমাম মানটা 0।
তাহলে আমার যখন হচ্ছে এফ মিনিমাম বের করব 2020 5 ইন্টু 0, তার মানে এখানে কি পাবা 2020। আর এফ ম্যাক্স সাইন এক্স এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1 সাইন স্কোয়ার এক্স এর, তাহলে এখানে পাবা 5 ইন্টু 1 মানে হচ্ছে 2025। তাহলে যারা আনসার দিছো 2020 থেকে 2025 তাদের আনসারটা কারেক্ট। ওকে, এবং অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া লাগবে, অবশ্যই থার্ড ব্র্যাকেট। ওকে, থ্যাংক ইউ। তোমরা ম্যাক্সিমামে এটা ঠিকঠাক মতো আনসার দিছো। ওকে, ম্যাক্সিমামই এটা ঠিকঠাক মতো আনসার দিছো। এখন আসো আমরা আরো কিছু টপিক এখন শিখে ফেলি। এইখানে বলছে দেখো সাইন স্কোয়ার এক্স এর সর্বনিম্ন মান কেন 0 ভাইয়া? তো এই মান বসাই দেখো, এক্স এর জায়গায় 0 বসাইলি তো মানে সাইন স্কোয়ার এক্স এর তো আর কোনো নেগেটিভ মান পাবা না তুমি, যেহেতু স্কোয়ার ফাংশন কোনো নেগেটিভ মান পাবা না, এই জন্য ভাইয়া সর্বনিম্ন মান 0। খেয়াল করো তো ভাইয়া, এফ সাচ দ্যাট আর টু আর, তার মানে এইটার হচ্ছে ডোমেইন হচ্ছে আর কোডোমেইন হচ্ছে কোডোমেইন হচ্ছে তোমাকে বলছে, খেয়াল করো, বলছে যে এফ ইনভার্স এক্স বের করো। হ্যাঁ, এফ ইনভার্স এক্সটা বের করো। তো ভাইয়া এফ ইনভার্স এক্স বের করার জন্য তোমাকে আগে ফাংশনটা এক এক এবং সার্বিক কিনা এটা চেক করে নেওয়া লাগবে। হ্যাঁ, ফাংশনটা এক এক এবং সার্বিক কিনা চেক করে নেওয়া লাগবে। সার্বিক ফাংশন টেস্ট করার নিয়ম কি? যে রেঞ্জ আর কোডোমেনটা সমান হবে, রেঞ্জ আর কোডোমেনটা সমান হবে, তাইলে আমরা বলতে পারবো সার্বিক ফাংশন। হ্যাঁ, আর এক এক প্রমাণ করার নিয়ম কি? এক এক প্রমাণ করার নিয়ম হচ্ছে, এই যে আমাদের মনে আছে যে x1 belongs to ডোম f এবং x2 belongs to ডোম f, এরকম তোমরা জানো। তারপরে যে আমরা নিশ্চয়ই জানি যে f of x1 equal to f of x2 হলে কিছু লাইন করবা, করে x1 আর x2 প্রমাণ করবা, তাহলে এক এক হয়ে যাবে। আমি জাস্ট রুলসটা বলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে f of x1 equal f of x2 ধরে x1 equal x2 প্রমাণ করবা, তাহলে এটা কি ইন্ডিকেট করবে? এক এক, যদি ইকুয়াল হয়। এবং রেঞ্জ আর কোডোমেন সমান করতে পারলে সার্বিক। এই যে ফাংশনটা f of x equal to 2x minus 3, এইটার রেঞ্জ কি হবে বলো তো? এটার রেঞ্জ কি হবে? তোমরা চ্যাট বক্সে লেখো তো, এটা রেঞ্জ কত হবে? রেঞ্জও অ্যাকচুয়ালি আরই হবে। কেন আর হবে? কারণ একদম প্লেন ফাংশন, তুমি এক্স এর যে কোনো মান বসাইতে পারবা, এফ অফ এক্স এরও যে কোনো মান পাবা। তাহলে যেহেতু এই ফাংশনটার রেঞ্জ আর, তাহলে তো আমি বলতেই পারি এই ফাংশনটা অ্যাকচুয়ালি সার্বিক ফাংশন, যেহেতু তোমার ডিফাইন করে দেওয়া আছে কোডোমেইনটা আর, আবার আমি দেখলাম ফাংশনের রেঞ্জটাও আর, তাহলে রেঞ্জ আর কোডোমেইন সমান, তাহলে দুইটা শর্তই আমাদের ফিল আপ করছে। অবশ্যই তোমাদেরকে আগে এক এক এবং সার্বিক এই টেস্টটা আগে করা লাগবে। হ্যাঁ, এই টেস্টটা আগে করা লাগবে, করার পরে এরপরে তুমি এফ ইনভার্স বের করো। ঠিক আছে, এবার হচ্ছে এফ ইনভার্স এক্স ডিটারমাইন করো। তাহলে এটার জন্য কি করবা? শুরুতে ধরে নিব, ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স। হ্যাঁ, y ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে x ইকুয়াল টু ভাই কি লিখতে পারবা? এফ ইনভার্স y। হ্যাঁ, x ইকুয়াল টু এফ ইনভার্স y। তাহলে এখন কেমনে করবো ম্যাথটা? এখন হচ্ছে y ইকুয়াল টু 2x মাইনাস 3, x এর মানগুলোকে y এর মাধ্যমে প্রকাশ করো, x এর মানগুলোকে y এর মাধ্যমে প্রকাশ করো, y প্লাস 3/2, x মানে হচ্ছে f ইনভার্স y, মানে হচ্ছে y প্লাস 3/2। এবার ভাই যদি রিপ্লেস করে দাও তাইলেই আনসারটা হয়ে যাবে f ইনভার্স x মানে কি? x প্লাস 3/2, এইটাই আনসার। ওকে, এইটাই আনসার। তাহলে অনেকেই কিন্তু হয়তো ভুলে এই জিনিসগুলো তোমরা টেস্ট না করেই চলে আসবে, তাইলে কিন্তু ভাই হবে না। হ্যাঁ, আগে এক এক আর সার্বিক এই দুইটা টেস্টটাকে তোমাকে করে ফেলতে হবে, তারপরে তুমি কাজটা করবে। তাহলে আমি একটু স্টেপগুলো লিখে দিই। স্টেপ 1 হচ্ছে এক এক টেস্ট, স্টেপ 2 হচ্ছে সার্বিক টেস্ট, তারপরে স্টেপ 3-তে এভাবে ধরে নিলা, তারপরে সেই স্টেপ 4-এ এই যে মানটা বের করে ফেললা। হ্যাঁ, এই যে এক এক কিনা ভাইয়া, এই যে তুমি এখান থেকে টেস্ট করে ফেলবা x1 আর x2 সমান করে। x1 এটা তো 9 10-এ শিখছো। হ্যাঁ, এটা আর এখন বলবো না। এই যে তুমি f of x1 equal to x1 minus 3 এগুলা দিবা, দিয়ে তারপরে তোমার এক এক প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এইটা আবার দেখানো লাগবে ভাই কেমনে কি। হ্যাঁ সৌরভ, শুনতেছি না। হ্যাঁ, না করলে প্রবলেম। টার্গেট সাইডটা যাবে।
আচ্ছা আচ্ছা, মিনিমাম ভ্যালু 0 কেন ওটা একটু জিজ্ঞেস করতেছি। কোনটা কোনটা? ভাই আগের টপিকটা যাইতে বলছে, আগের টপিকটা। হ্যাঁ, আগের টপিকই তো এইটাই। এখানে মিনিমাম ভ্যালু 0 সাইন এটা দেখো একটু মনে স্লিপ অফ টাং হয়ে গেছিল। একটু কি হ্যাঁ বেনিটা সাইন, দেয় তোমার, হ্যাঁ, একটু কি বেনিটা দেয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অজয় বলছো জিরো কেন? আমি না একটু আগে এক্সপ্লেইন করলাম যে তুমি হচ্ছে সাইন স্কোয়ারের যে মানটা, কোনো নেগেটিভ মান পাবা না যেহেতু স্কোয়ার আকারে আছে। ঠিক আছে, নিশিতা কোশ্চেন করছিলাম মিনিমাম ভ্যালু জিরো কেমনে। তুমি সাইন স্কোয়ারের যখন সাইন এক্স এর মানটা তুমি বের করবা তখন কোনো স্কোয়ার রাশির মান কি কখনো নেগেটিভ পাবা? স্কোয়ার রাশির মান তো নেগেটিভ হবে না, এই জন্য স্কোয়ার রাশির সর্বনিম্ন মানটাই জিরো হয়। ঠিক আছে, স্কোয়ার রাশির সর্বনিম্ন মানটা জিরো হবে। আচ্ছা, এবার খেয়াল করো। এবার এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো শুরুতে দেখো একজন বলছে স্টেপ 1 যদি না মিলে, তাহলে মনে রাখবা যখন তুমি বিপরীত ফাংশন বের করবা এক এক এবং সার্বিক দুইটাই মেলা লাগবে। যদি একটাও না মিলে তাহলে লিখে দিবা যে ইনভার্স ফাংশন বের করা সম্ভব না। ঠিক আছে, ইনভার্স ফাংশন বের করা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে ডোমেইন দেওয়া আছে এত, রেঞ্জ দেওয়া আছে এত। হ্যাঁ, রেঞ্জের ভ্যালুটা ডিফাইন, সরি, কোডোমেইন দেওয়া আছে এত। কোডোমেইনটা কত? আর বাদ 5/2। হ্যাঁ, আর বাদ 5/2। তাহলে এখান থেকে তুমি কোডোমেইন রেঞ্জটা বের করো তো ভাই, কত হবে? এখান থেকে রেঞ্জটা বের করো। রেঞ্জ কি হবে? আর বাদ উপরে এক্স এর সহগ, নিচে এক্স এর সহগ, তাহলে 5/2। তাহলে কোডোমেইন আর রেঞ্জ কিন্তু সমান হয়ে যাচ্ছে। কোডোমেইন রেঞ্জ সমান, তার মানে হচ্ছে সার্বিক 5/2 5/2। এখন তোমার স্টেপ 1-এ কি করতে হবে? এক এক টেস্ট করবা। হ্যাঁ, এক এক টেস্ট, এটা নিজেরা করে নিবা, খুবই সহজ। যে শর্তটা লিখে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু এটা ধরে নিয়ে এক্স ওয়ান আর এক্স টু প্রমাণ করবে, এবং এটা প্রমাণ আসবে। হ্যাঁ, তারপরে তোমার কি করতে হবে? এফ ইনভার্স এক্স বের করতে হবে। ওকে, তাহলে স্টেপ 1, তারপর স্টেপ 2-তে তুমি দেখাই দিলা কোডোমেন আর রেঞ্জ সমান। এবার স্টেপ 3-তে আসো, তুমি এই যে y ইকুয়াল টু এটা ধরে নাও যে 5x প্লাস 3 বাই 2x মাইনাস 1। হ্যাঁ, এক একটা ভাইয়া জাস্ট এক্স এর জায়গায় x1 বসাবা, আবার এক্স এর জায়গায় x2 বসাবা। তার মানে এই দুটা ইকুয়াল করে তুমি হচ্ছে মান বের করে ফেলবে x1 আর x2। 9-10-এ পড়ছিলাম, মনে আছে? এইটা আবার করে দেওয়া লাগবে ভাই, আগেরটা। এই যে আগের ক্যালকুলেশনটা দেখো, 2x1 মাইনাস 3, প্রসেসটা খালি বলি, 2x2 মাইনাস 3, দুই পাশ থেকে 3 3 বাদ, তাহলে x1 ইকুয়াল x2। ঠিক আছে, এই যে প্রসেসিংটা এইটা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমরা, তো ক্যালকুলেশন দেখলেই ঝাঁপায় পড়ার কথা যে নিজে করবো ভাই, নিজে করব। তোমরা খালি ক্যালকুলেশন করে দিতে বলো। আচ্ছা দেখো ভাই, এবার হচ্ছে y ইকুয়াল টু 5x প্লাস 3 ভাগ 2x মাইনাস 1। ওকে, এখানে খেয়াল করো 2xy মাইনাস y ইনভার্স বের করতেছে। ঠিক আছে, f ইনভার্সটা আমরা বের করতেছি। খেয়াল করো 2xy মাইনাস y ইকুয়াল টু 5x প্লাস 3, তাহলে 2xy মাইনাস 5x ইকুয়াল টু y প্লাস 3। তাহলে x কমন নাও, 2y মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে y প্লাস 3। তাহলে এখানে কি আসবে ভাই? x এর মান আসবে y প্লাস 3 ভাগ 2y মাইনাস 5। x মানে কি? f ইনভার্স y। তাহলে y প্লাস 3 বাই 2y মাইনাস 5। তাহলে f ইনভার্স x কি হবে? x প্লাস 3 2x মাইনাস 5। ঠিক আছে, এটাই আনসার, এটাই আনসার। ওকে, এবার আসো, এইটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় বিভিন্ন সময়ে দেয়। আসো এটা শর্টকাট শিখে ফেলি। সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু, যদি এমন হয় এক্স প্লাস বি বাই হচ্ছে সি এক্স প্লাস ডি, এফ ইনভার্স এক্স বের করার সময় কি করবা? ডিটা আছে প্লাস ভ্যালু, তাহলে তোমার এক্সচেঞ্জ হবে মাইনাস ডি হয়ে। আবার এটাও আছে প্লাস ভ্যালু, এক্সচেঞ্জ হবে মাইনাস এ হয়ে। ঠিক আছে,
তাহলে খেয়াল করো আমাদের আগের ম্যাথটা কি ছিল, এফ অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 3, নিচে হচ্ছে 2x মাইনাস 1। ওকে, তাহলে এখন খেয়াল করো, আচ্ছা সহজ রুলটা আমরা বলি যে জাস্ট দুইটার অপোজিট চিহ্ন করবা। যেমন এখানে 5 আছে না ভাই, তাহলে এখানে তুমি -5 শিফট করে দিবা। এখানে তোমার কি আছে, 1 আছে না, শুধু 1, চিহ্ন যা আছে তাই থাকুক, -1টা শিফট করে দাও। তাহলে এফ ইনভার্স এক্স হবে -x প্লাস 3, নিচে হবে 2x মাইনাস 5। তাইলে আমাদের আনসারটা কি আসে দেখো তো, আনসারটা আসবে, আচ্ছা রুলটা আমরা এভাবে মনে রাখলে মনে হয় বেশি ভালো। খেয়াল করো, আমরা প্যাটার্নটাকে এইভাবে মনে রাখি, ax প্লাস বি, নিচে হচ্ছে cx প্লাস ডি। হ্যাঁ, চিন্তাটা এইভাবে করবা যে নিচে তুমি একটা এই জায়গায় মাইনাস রাখবা, ঠিক আছে, নিচে এই জায়গায় একটা মাইনাস চিহ্ন রাখবা। হ্যাঁ, প্যাটার্নটা তুমি এখান থেকে ফলো করো। এখন আর কিছুই না, উপরের এক্স এর সহগ আর নিচের ধ্রুবক পদটা এক্সচেঞ্জ করে দাও। ঠিক প্যাটার্নটা এটা দিয়ে মনে রাখবা, উপরের এক্স এর সহগ আর নিচের ধ্রুবক পদ এক্সচেঞ্জ। তাহলে এফ অফ এক্স আমাদের ছিল কি 5x প্লাস 3, নিচে হচ্ছে 2x মাইনাস 1। নিচে তো ভাই -1 আসি, তাহলে তো আমার কোনো টেনশন নেই, মাইনাস না থাকলে তৈরি করে নেওয়া লাগবে। তাহলে যে এই 1 আর 5টা এক্সচেঞ্জ করে দাও, তাহলে উত্তর হচ্ছে এইটা, x প্লাস 3 ভাগ 2x মাইনাস 5। ঠিক আছে, x প্লাস 3 ভাগ 2x মাইনাস 5। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, ধরো এফ অফ এক্স ইকুয়াল এমন আছে -3x প্লাস 5, নিচে হচ্ছে 2x প্লাস 4। তাহলে একটু সেট আপ করে নাও, -3x প্লাস 5 আর নিচে হচ্ছে 2x মাইনাস মাইনাস 4। তাহলে এই -3 আর -4 জায়গা এক্সচেঞ্জ করে দাও, একদম চিহ্ন টিহ্ন সহ। হ্যাঁ, তাহলে -4x প্লাস 5, নিচে 2x মাইনাস 3। বলো আইডিয়া ক্লিয়ার কিনা? কারণ -3টাকে তুই মনে মনে এ হিসেবে ধরবা, এ হিসেবে ধরে সাইড চেঞ্জ করবা। ক্লিয়ার কিনা ভাইয়া? চ্যাট বক্সে সি লেখো, ক্লিয়ার কিনা চ্যাট বক্সে সি লেখো। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির খুবই প্রিয় কোয়েশ্চেন। হ্যাঁ, দেখবা 2-1 বছর পর পরই দিয়ে দেয়, 2-1 বছর পর পরই দিয়ে দেয়। ওকে ডান। এবার তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, পোলটা আনসার। সময় হচ্ছে 1 মিনিট দিলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম বি নাম্বার দাগাইছো না, বি নাম্বারটা কারেক্ট আনসার না এখানে। হ্যাঁ, বি নাম্বারটা কারেক্ট আনসার না। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার কি হবে, আসো এক্সপ্লেইন করি। হ্যাঁ, এক্সপ্লেইন করি। এখানে খেয়াল করে দেখো, এখানে কোডোমেইনটা কি বলছে বলো তো, কোডোমেইন হচ্ছে আর, কোডোমেইনটা হচ্ছে আর, ডোমেইনটা কি বলছে আর প্লাস। এখন ভাইয়া তোমার কাছে ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1, এবং তুমি যে মানগুলা বসাইতে পারবা ডিফাইন করে দিছে যে আর প্লাস এর মানগুলা বসাইতে পারবা। তাহলে আর প্লাস এর মানগুলো তুমি যদি এখানে বসাও, হ্যাঁ, আর প্লাস এর মানগুলো তুমি যদি এখানে বসাও, তাইলে কি তুমি কি কোডোমেইনের মান মানে অল রিয়েল নাম্বার কি এখানে পাবা? তুমি তো সব পজিটিভ মানগুলো এখানে বসাবা। তাহলে এফ অফ এক্স এর মান কোনোভাবেই নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে খেয়াল করো, তুমি যে রেঞ্জ পাবা, রেঞ্জ আর কোডোমেইন কি সমান হবে? রেঞ্জ আর কোডোমেইন কি সমান হবে? আমি আবারও বলি, খেয়াল করো, তুমি এখানে মান বসাচ্ছ হচ্ছে আর প্লাস এর, হ্যাঁ, আর প্লাস এর মান বসাবা, বসে রেঞ্জের যে মান পাবা সেটা কি অল রিয়েল নাম্বারের সেট তো কখনোই সম্ভব না। ওকে, অল রিয়েল নাম্বারের সেটটা কখনোই সম্ভব না। ফলে তুমি এখানে কোডোমেইন আর রেঞ্জটা সমান হচ্ছে না, কোডোমেইন আর রেঞ্জটা সমান হচ্ছে না। তো যেহেতু কোডোমেইন আর রেঞ্জটা সমান না, তাহলে আমার ইনভার্স ফাংশন বের করাই যাবে না। এই জন্য ফাংশনটা ডিফাইন্ড না, অসংজ্ঞায়িত বলছে, মানে অ্যাকচুয়ালি ডিফাইন্ড ফাংশন এটা না। ঠিক আছে, ঠিক আছে, আইডিয়া ক্লিয়ার কিনা চ্যাট বক্সে সি লেখো, আইডিয়াটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, তার মানে হুট করে দিলেই আমরা বের করতে যাব না। ঠিক আছে, আগে একটু শর্তটা খেয়াল করে নিবে। ওকে, এইটাই ওদের ট্রিক্স, যে তোমরা হুটহাট করে ফেলবা, দেখবা যে
পরে হইতেছে না। ওকে, আচ্ছা আরেকবার বলতেছি ভাইয়া, তোমার প্রথম ডিউটি হচ্ছে যে তুমি যখন রেঞ্জটা বের করবা, ডোমেইন গুলা বসাই তো রেঞ্জটা বের করবা। তো ডোমেইন তুমি বসাচ্ছ আর প্লাস এর মান, মানে সব পজিটিভ মানগুলা বসাবা। তাহলে রেঞ্জ তো তুমি কখনো নেগেটিভ, এখানে রেঞ্জের ভিতরে কি নেগেটিভ মান পাবা? রেঞ্জের মধ্যে কখনো কিন্তু নেগেটিভ মান পাওয়া সম্ভব না, কারণ তুমি বসাচ্ছই সব আর প্লাস এর মান। অথচ এরা বলে দিচ্ছে যে কোডোমেইনের মান আর, আর মানে কি পজিটিভ নেগেটিভ সব ভ্যালু এর মধ্যে আছে। তার মানে কোডোমেইন আর রেঞ্জ সমান হচ্ছে না, কোডোমেইন আর রেঞ্জটা সমান হচ্ছে না। ওকে, কোডোমেইন আর রেঞ্জটা সমান হবে না, এই জন্য অসংজ্ঞায়িত। এবার দেখো আমাদের এখানে বলছে যে আমাদের ওই যে সংযোজিত ফাংশন জি অফ এফ ইনভার্স এক্স বের করো। হ্যাঁ, তো এই টাইপ ফাংশন গুলো নিয়ে ঝামেলা না, এগুলো তুমি সরাসরি বের করতে পারবা। খেয়াল করো, জি অফ এফ ইনভার্স অফ এক্স, তাই না? এফ ইনভার্স অফ এক্স, খেয়াল করো এই পরের লাইনে লিখতে পারবা জি অফ এফ ইনভার্স এক্স। ওকে, তাহলে এখন শুরুতে এফ ইনভার্স এক্সটা বের করে নাও। তোমার এখানে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান, দুই পাশে স্কোয়ার করো, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এক্স। এক্স এর মানটা হবে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। এক্স মানে আসলে এফ ইনভার্স ওয়াই, ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব এফ ইনভার্স এক্স মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে মানটা বসাও, এফ ইনভার্স এক্স এর মান হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, এখন জি অফ এক্স ফাংশনে মানটা বসাই দাও। তাহলে এখানে এক্স এর জায়গায় কি বসাবো? এক্স এর জায়গায় ওয়ান প্লাস এক্স স্কোয়ার বসাও, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা পোলটা এন্ড করা লাগবে, করে দিচ্ছি, নো প্রবলেম। দেখো এখন ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু, তাহলে আনসার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স স্কোয়ার প্লাস থ্রি, এটাই আনসার। ক্লিয়ার কিনা? চ্যাট বক্সে সি লিখে নাও। বুয়েট 18-19 আসছে, খুবই সহজ প্রবলেম ছিল। আগে তোমাকে ইনভার্স ফাংশনটা বের করে নেওয়া লাগবে, নিয়ে তারপরে তোমাকে এটা কাজ করা লাগবে। ঠিক আছে, না এটা এইভাবে দেখানো লাগবে না। ঠিক আছে, জাস্ট সরাসরি ইনভার্সটা বের করে তারপরে কাজ করে ফেলবে। এবার আসো যুগ্ম ফাংশন। হ্যাঁ, যুগ্ম ফাংশন কি? যুগ্ম ফাংশন বা আমরা এটাকে জোড় ফাংশন বলি, যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন। ঠিক আছে, না সংযোজিত ফাংশনে চেক করার দরকার নেই। তো যুগ্ম ফাংশনটা হচ্ছে এমন যে এফ অফ এক্স ইকুয়াল টু, এফ অফ এক্স ইকুয়াল টু যেমন ধরো ভাইয়া কজ এক্স বা হচ্ছে সেক এক্স, এগুলো হচ্ছে আমরা যুগ্ম ফাংশন বলি, বা এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার ফোর। এটা ডেফিনেশন কি? যে এফ অফ এক্স যদি হয় এফ অফ মাইনাস এক্স এর সমান, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে যদি ফাংশনটা আনচেঞ্জ থাকে তাহলে তাকে যুগ্ম ফাংশন বলে। যেমন তুমি খেয়াল করো, এফ অফ এক্স ইকুয়াল টু আমি কজ এক্স লিখলাম, তাহলে এফ অফ মাইনাস এক্সটা কি হবে দেখো তো? কজ অফ মাইনাস এক্স না, তার মানে কজ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স। তাহলে মনে রাখবা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে ফাংশনটা যদি আনচেঞ্জড থাকে তাইলে সেটা যুগ্ম ফাংশন। এরকম এক্স এর যত জোড় পাওয়ার আছে সবই যুগ্ম ফাংশনের আন্ডারে পড়বে। অর্থাৎ যারা মাইনাসকে হজম করতে পারে, অর্থাৎ যারা কি করতে পারে মাইনাস চিহ্নটাকে হজম করতে পারবে, তারাই আসলে যুগ্ম ফাংশন। ঠিক আছে, মাইনাসটাকে হজম করতে পারে তারাই কি ফাংশন হবে? যুগ্ম ফাংশন হবে। তাহলে অযুগ্ম ফাংশনটা উল্টা, এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ যারা মাইনাস চিহ্নটা হজম করতে পারে না তারাই হচ্ছে অযুগ্ম ফাংশন। একজন বলছো আর কতক্ষণ? ভাই আর 5 থেকে 7 মিনিট। তাহলে এফ অফ এক্স ইকুয়াল ধরো ভাই তোমার এক্সাম্পল দিলাম সাইন এক্স বা হচ্ছে ট্যান এক্স বা হচ্ছে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5। দেখবা এরা মাইনাস সাইনকে হজম করতে পারবে না, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে হজম করতে পারবে না, আগেই মাইনাস চিহ্নটা চলে আসবে। এই জন্য এদেরকে বলা হয় অযুগ্ম ফাংশন। ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় অযুগ্ম ফাংশন। ঠিক আছে, আচ্ছা না জীবন যেটা লিখছি ঠিক আছে, এফ অফ এক্স ইকুয়াল মাইনাস এফ অফ এক্স। হ্যাঁ ঠিক আছে, যেটা লিখছি। এবার অভেদক। হ্যাঁ, অভেদকটা কি? ভাই তুমি ইনপুটে যা দিবা আউটপুটে তাই পাবা। হ্যাঁ, অভেদক মানে কি ইনপুট ইকুয়াল টু, ইনপুটে যা দিবা আউটপুটে তাই পাবা, ইনপুট আউটপুট সমান, সেটাকে আমরা বলি অভেদক ফাংশন। হ্যাঁ, তাহলে এই যে এক্স এর জায়গায় তুমি যাই বসাও, ধরো ওয়ান বসাও, টু বসাও,
3 বসাও, 4 বসাও, তাহলে ইনপুটে যা বসাবা আউটপুট তাই পাবা। হ্যাঁ, ইনপুটে যা বসাবা আউটপুটে তাই পাবা। তাহলে আমরা এটাকে কি বলবো? অভেদক ফাংশন। ঠিক আছে, অভেদক ফাংশন। আচ্ছা, ধ্রুবক ফাংশন কি? বা এটা একেবারে ইজি, এফ অফ এক্স ইকুয়াল টু সি। তার মানে এক্স এর তুমি যেই মানই বসাও না কেন মানটা ফিক্স থাকবে, সি থাকবে, এটা কনস্ট্যান্ট মান থাকবে। তাহলে এদেরকে আমরা ধ্রুবক ফাংশন বলতে পারবো। হ্যাঁ, এদেরকে ধ্রুবক ফাংশন বলবো। আর এটার একটু এক্সাম্পল দিই, অনেকে বলতেছো ভাই একটু বুঝাই দেন। এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স মানে কি ভাইয়া? সাইন অফ মাইনাস এক্স না? তার মানে এটা হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাসটা রাখলে শুধু সাইন এক্স মানে কি? এফ অফ এক্স, এফ অফ এক্স। তাহলে ভাইয়া যার কোশ্চেন ছিল আশা করি ক্লিয়ার। হ্যাঁ রাসেল, আশা করি ক্লিয়ার ভাইয়া। দেখো এই যে ম্যাথ করে বুঝাই দিছি এখানে, ঠিক আছে, ম্যাথ করে বুঝাই দিছি। আজকের আমাদের লাস্ট টপিক এই গ্রাফটা। হ্যাঁ, তো গ্রাফটা আমি চাচ্ছি তোমাদেরকে একটু সুন্দর করে বুঝাই দিতে। জাস্ট 5টা মিনিট একটু ওয়েট করো, তাইলে আমরা গ্রাফটা সুন্দর করে বুঝে ফেলবো। তাহলে আসো এই গ্রাফটা বোঝানোর জন্য আমি একটা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিয়ে নিই, এটা একদম সুন্দর করে বুঝবা। দেখো আমাদের ফাংশনটা কি ছিল, আমি আর একটু করি। এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস দিয়ে ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু প্লাস হচ্ছে 3। হ্যাঁ, তাহলে ভাই আসো সুন্দর করে বুঝি। তাহলে স্টেপ 1, হ্যাঁ সুন্দর করে দেখো, খেয়াল করো। আমি তোমাদের একটু গ্রাফটাকে একটু ফিল করাই দিই। ধরো এটা এক্স, এই পাশে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। শুধু তো আমরা ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কেমন হবে সেটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, তুমি খেয়াল করো এক্স এর ভ্যালু 0 বসাইলে ই টু দি পাওয়ার 0 এর মান কত? 1। হ্যাঁ, তারপরে এক্স এর ভ্যালু -1 বসালে ই টু দি পাওয়ার -1, এটা তুমি যদি বের করে দেখো দেখবা হচ্ছে 0.36। তারপরে এক্স এর ভ্যালু যদি -2 নাও, ই টু দি পাওয়ার -2 হবে 0.135। ওকে, সেভাবে করতে করতে -3 তুমি যদি নাও, ই টু দি পাওয়ার -3 হবে 0.049। তাহলে ভাই একটা জিনিস খেয়াল করছো যে আমার যত নেগেটিভ মান আসতেছে তত মানগুলা কমতেছে, ই টু দি পাওয়ার এক্স এর মানটা কমতেছে। তুমি যখন মাইনাস ইনফিনিটি নিয়ে নিবা দেখবা ভাইয়া যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি দ্যাট ইজ টেন্ডস টু 0 হবে, প্রায় 0 চলে আসবে। হ্যাঁ, প্রায় 0 চলে আসবে। তাহলে আমি যদি আরেকটা চেকার বোর্ড দিয়ে তোমাদেরকে একটু ব্যাপারগুলো ক্লারিফাই করি। এক্স নিলা, ই টু দি পাওয়ার এক্স নিলা, ভাই 0 দিলে তো ই টু দি পাওয়ার 0, 1 দিলে ই টু দি পাওয়ার 1, এই মানটা হচ্ছে 2.718। ই টু দি পাওয়ার 2 মানে হচ্ছে এখানে আমার মানটা যখন 2 বসাবো, ই টু দি পাওয়ার 2 এর মানটা পাবা 7.338। এগুলো ক্যালকুলেটর দিয়ে আমি বের করে নিছি। ই টু দি পাওয়ার 3 এর মানটা কি পাবা? 20.079। 4 এর মানটা কি পাবা খেয়াল করো, 4 এর মান পাবা 54 সামথিং। হ্যাঁ, তাহলে এইভাবে করে করে তুমি বুঝতেই পারতেছো যখন ই টু দি পাওয়ার ইনফিনিটিতে যাবা ভাইয়া এই মানটা টেন্ডস টু কি হবে? ইনফিনিটি না? তাহলে ডাটা প্যাটার্ন গুলো কিন্তু ভালো মতো খেয়াল করো। হ্যাঁ, আমি যখন পজিটিভ মানগুলো লিখতেছি মানগুলো হিউজ রেঞ্জে বাড়তেছে, নেগেটিভ মান লিখলে হিউজ রেঞ্জে কমতেছে। তাহলে আমি যদি এই গ্রাফটা তোমাদেরকে একটু ফিল করাই দিই, খেয়াল করো শুরুতে তুমি দেখবা যে একটা পয়েন্ট তুমি নাও 0,1। হ্যাঁ, যেখানে তুমি এক্স এর ভ্যালু এরকম, খেয়াল করো ইনিশিয়াল গ্রাফটা হচ্ছে এমন, মানে মানটা হিউজ রেঞ্জে চেঞ্জ হচ্ছে। তোমাদের এই গ্রাফটা ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু চ্যাট বক্সে সি লিখে দাও তো। কারণ এই যে দেখো 0 বসাইলে কি পাচ্ছ? 1 পাচ্ছ। এটা নিয়ে আমার এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, সুন্দর গ্রাফ। হ্যাঁ, ওকে। এবার ভাইয়া যখন তোমাকে বলবে গ্রাফটা 2 ঘর শিফট করা, হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, গ্রাফটাকে 2 ঘর শিফট করতে বলছে। তাহলে তোমার ডিউটি হচ্ছে দেখো তো ভাই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এখানে এক্স মাইনাস 2 ইকুয়াল 0 হইলে এক্স এর মান কি হবে? 2 না? তার মানে এই পার্টটুকুকে তুমি যদি 1 বানাইতে চাও তাহলে এক্স এর ভ্যালু কি 2 বসাইতে হবে না? এই মানটাকে 1 বসে বানাইতে চাইলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 কে 1 বানাইতে চাইলে এক্স এর মানটাকে যদি 2 বসাও, খেয়াল করো ভাই এক্স এর মান যদি 2 বসাও তাইলে কিন্তু ই টু দি পাওয়ার 0 এর মান 1 আসে। তো তোমরা সুন্দর মতো মনে রাখবা এক্স মাইনাস 2 মানে আসলে এই যে এক্স এর ভ্যালু যে 2 আসলো তার মানে এক্স মাইনাস 2 থাকা মানে এই গ্রাফটা ডান দিকে 2 ঘর সরে আসবে, এই গ্রাফটা ডান দিকে 2 ঘর সরে আসবে। তাহলে আমার আগের পেজ যেটা আছে খেয়াল করো, শুরুর গ্রাফটা হচ্ছে এইটা,
এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, এই যে 0,1 পয়েন্ট, হ্যাঁ আমরা এই যে এখানে যেমন দেখলাম 0,1 পয়েন্ট এটা। এবার এক্স মাইনাস টু, এই যে দেখো ভাইয়া এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা এই যে এখানে খেয়াল করো, এই যে এখানে আছে 0,1, এই পয়েন্টটা হচ্ছে 2,1, হ্যাঁ তার মানে এটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু এর গ্রাফ, মানে এক্স মাইনাস টু মানে গ্রাফটা জাস্ট এখান থেকে ডান দিকে 2 ঘর সরে আসছে। আইডিয়াটা ক্লিয়ার কিনা চ্যাট বক্সে সি লেখো, 2 ঘর সরে গেছে, হ্যাঁ ডান দিকে 2 ঘর সরে গেছে। ওকে, আইডিয়া ক্লিয়ার সবার? এই যে ভাইয়া দেখো ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এইটা। এবার এক্স মাইনাস টু মানে কি, তোমাকে আগে যেমন এখানে গ্রাফে এক্স এর জায়গায় 0 বসাইলে তুমি 1 পাচ্ছিলা, এখন এক্স এর জায়গায় 2 বসাইলে তখন 1 পাবা। তার মানে তুমি ভালো মতো মনে রাখবা, এক্স প্লাস টু হলে ভাইয়া বাম দিকে 2 ঘর সরতো, তখন হয়তো গ্রাফটা এরকম হইতো, বাম দিকে 2 ঘর সরতো, এই যে 0,1 আছে তার বামে 2 ঘর সরায় তারপরে গ্রাফটা লিখতে। আশা করি ক্লিয়ার? ওকে, তাহলে মাইনাস থাকলে ডান দিকে সরে যাবে। এবার তুমি যদি ভাইয়া এই গ্রাফটাকে -1 দিয়ে গুণ করো, তাহলে গ্রাফটা এইটা হয়ে যাবে, কারণ কি মাইনাস দিয়ে গুণ করলে গ্রাফটা উল্টায় যায়। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু, এইটারই মাইনাস দিয়ে গুণ করলে গ্রাফটা কি হচ্ছে, এই গ্রাফটা। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে বসায় করাইলেও হবে, জাস্ট আমরা ব্যাপারটা ফিল করতেছি যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু একে যদি -1 দিয়ে গুণ করো, তাহলে এই যে গ্রাফটা হবে এইটা, হ্যাঁ এই গ্রাফটা এইটা। এবার ভাইয়া লাস্টে +3 আছে, তা লাস্ট পর্যন্ত গ্রাফ এটা, এটার সাথে 3 ঘর যোগ করে দাও। এই যে +3 আছে তো এটার সাথে 3 একক যোগ করে দাও, 3 একক যোগ করে দিলে এই গ্রাফটা জাস্ট উপরের দিকে 3 একক যোগ আকারে চলে যাবে। তার মানে ফাইনালি আমার যে এই যে গ্রাফটা, এটাই হচ্ছে আমার মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু প্লাস 3 একক। তার মানে এই গ্রাফটার সাথে গ্যাপ হচ্ছে 3 একক। বলো আইডিয়া ক্লিয়ার কিনা? লাস্টে +3 করছো মানে কি, জাস্ট এই যে আমাদের আলটিমেট গ্রাফ এইটা, ঠিক আছে, +3 একক উপরে উঠে গেল। তো যাই হোক, আমরা চেষ্টা করলাম একটু গ্রাফটা তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরাও আশা করি চেষ্টা করছো বোঝার জন্য, হ্যাঁ। আর ই এর মান ভাইয়া 2.718, হ্যাঁ এই মানটা আমাদের মুখস্থ। যাই হোক, যাদের একটু প্রবলেম আছে আবার একটু তোমরা যদি এটা দেখে নাও তাইলে হয়তো আবার বুঝবা, হ্যাঁ। তো আমি ফাইনালি একবার একটু রিপিট করে দিই। এই পাশে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এইটা, তারপর এক্স মাইনাস টু মানে ডান দিকে 2 ঘর সরে গেলা, তারপর একে মাইনাস দিয়ে গুণ করা মানে এইটার এটা সিমেট্রিক গ্রাফ হয়ে যাবে, এক্সিসের সাপেক্ষে এইটারই প্রতিসম গ্রাফটা এঁকে ফেলবা। তারপরে উপরে 3 ঘর যোগ করে ফেলবা ভাইয়া, উপরে 3 ঘর যোগ করে ফেলবা, তাইলেই আনসার হয়ে যাবে, হ্যাঁ। এই যেহেতু 3 যোগ করা আছে, হ্যাঁ -3 থাকলে ভাই এটা নিচের দিকে 3 ঘর সরাই আনতা, জাস্ট ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে 3 ঘর সরাই নিতা, ঠিক আছে। আচ্ছা, এখানে লেখচিত্র অঙ্কন করতে বলছে, তো শুরুতে তো আমি তোমাদের গ্রাফটা কেমনে আসে বুঝাই দিছি, তারপরে হচ্ছে যে এইখানে কিভাবে কিভাবে কাজগুলা ঘটলো বলে দিছি, হ্যাঁ। আচ্ছা তাহলে ভাইয়া তোমরা ফাইনালি একবার সি লিখে দাও যে পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা। আর এই পার্টটুকু আবার একটু ভিডিওটা দেখো, তাহলে ইনশাল্লাহ আবার বুঝবা, হ্যাঁ। তাহলে যার একটু ঝামেলা আছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের মোটামুটি এই পর্যন্তই ছিল আজকের লেকচারটা, হ্যাঁ এই পর্যন্তই ছিল। সো আশা করি তোমরা চেষ্টা করছো বোঝার জন্য, আমরাও চেষ্টা করছি, আমি এবং সৌরভ দুইজনা মিলে। অ্যাকচুয়ালি সৌরভ কিউএনএ তে ছিল আর আমি তো